যাদের ফুল গাছ আছে তারা কোথাও বেড়াতে গেলে তাদের একটাই প্রবলেম, কি প্রবলেম? ফুল গাছগুলো তারা কোথায় রাখবে। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। এই যে আমার ফুল গাছগুলো, এগুলো রেখে আমি আজকে একটু বেড়াতে যাব। তো এগুলোকে কি করব, আগের দিন আমি যথেষ্ট পরিমাণে জল দিয়েছিলাম যাতে 3-4 দিন আর প্রবলেম না হয়। এমনিতেও খুব বৃষ্টি হচ্ছে, প্রবলেম হবে না, ব্যালকনিতে জল আসবে, কিন্তু তবুও মনে হচ্ছিল যে গাছগুলো কি সমস্যা হয়। আমি এর জন্য আগের দিন প্রচুর পরিমাণে জল দিয়েছিলাম। এই যে আমার গাছে আজকে 2টো ফুল ফুটেছে। আজকে বেড়াতে যাব, তো মাঝখানে একদিন থাকবো না, তো একদিনে ভাবছি যে গাছগুলো কীরকম হয়। তো দেখলাম যে যথেষ্ট পরিমাণ বৃষ্টি ছিল এবং আমি আরও জল দিয়ে এসেছিলাম যাতে গাছের গোড়া নরম থাকে। তার জন্য যাদের ফুল গাছ আছে তাদের তো শুধু একটাই টেনশন যে কোথাও বেড়াতে গেলে তারা কীভাবে এই গাছগুলোকে মানে ঠিকমতো বেড়াতে থেকে এসে গাছগুলোকে আবার পুনরায় আগের মতো দেখতে পাবে। আমার বরাবরই ফুল গাছের প্রতি খুব একটা মানে দুর্বলতা কাজ করে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের বলে রাখি, আমরা আমার মামাবাড়িতে যাব। তো তার জন্য আমার মামাবাড়ি আমাদের এখান থেকে একটু গ্রামের দিকে, বেশি দূর না, অটোতে যেতে হয়। আর আজ প্রচুর বৃষ্টি, এই 2 দিন খুব রোদ ছিল, কিন্তু আজ এত বৃষ্টি। আর গ্রাম, আমার মামাবাড়ি কিন্তু প্রচণ্ড মানে প্রত্যন্ত একটা অঞ্চল, খুব গ্রাম। তো আমরা গাড়িতে উঠে গেছি। এই যে আমাদের পিচ্ছি তার দিদিভাইয়ের কোলে আছে, আমার মা উঠছে, আমরা সবাই যাচ্ছি, শুধু আমার বাবা যাচ্ছে না। বাবা বাসা পাহারা দিবে, যেহেতু বর্তমানে যে অবস্থা, বাসা খালি রেখে কোথাও যাওয়ার একদম পসিবিলিটি নেই। তো আমরা একটু অটোতে বসে পোজ দিচ্ছিলাম। এই যে আমরা আমাদের প্রিয় শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছি। আসলে গ্রামে কিন্তু অনেক সুন্দর, গ্রাম আসলে অনেক সুন্দর, কিন্তু হয়তো বা আমরা থাকি না বা থাকার জন্য অভ্যস্ত না। কিন্তু বেড়াতে যাওয়ার জন্য গ্রামের থেকে আর বিকল্প কিছু একদমই হতে পারে না। চারিদিকে এত সুন্দর সবুজ আর বৃষ্টিতে ভিজা, মনে হচ্ছে যে একটা সিনেমা দেখছি, এমন পরিস্থিতি, এত সুন্দর। আসলে মনে হচ্ছিল যে অটো থেকে নেমে মানে দেখি, এত সুন্দর, বাট এত সমস্যা। তো একটা জায়গায় একটা ব্রিজ আছে, কালভার্ট, ওখানে আমাদের নামতে হয়েছিল। আমাদের না নেমে অটোওয়ালা যেতে পারবে না, এর জন্য তো আমরা সেখানে নেমেছিলাম। আবার এই যে সবাই মিলে অটোতে উঠছি। এই যে পাশে একটা, এটাকে কি বলে, খাল বলে না কি বলে জানি না, একটা খালের মতো। এই যে কি সুন্দর। এই যে একদিন বলেছিলাম ফাইনালি আমরা মামাবাড়ির কাছাকাছি চলে আসছি। এরপরে আর আমাদের অটো যাবে না, কারণ হচ্ছে এরপরে হচ্ছে কাঁচা রাস্তা। এই যতটুকু পাকা ছিল পর্যন্তই, এখন হচ্ছে কাদা পাকা মিলিয়ে সব রাস্তা। এখানে হচ্ছে হাঁটো এবং বাড়ি যাও, যার যার ব্যাগ লাগেজ নাও এবং বাড়ির দিকে হাঁটো। তো এই যে আমার ভাই তার কন্যাকে নিয়ে আগে প্রিপারেশন নিয়েছে, যাবে। তার কন্যা তো আগেই বাবার কোলে উঠে বসে আছে। এই যে তিনি দেখাচ্ছে, উপর থেকে বৃষ্টি পড়ছে, ছোট ছোট বৃষ্টি পড়ছে, তাই আবার তিনি দেখাচ্ছে। আমার কন্যা সাহেব আবার তিনি আবার একটা ঘাড়ে ব্যাগ নিয়েছেন, তো তার বোনকে আবার টুপি পরিয়ে দিচ্ছে, বাহিরে বৃষ্টি হচ্ছে। এই যে আমার মা বসে আছে গাড়িতে, আমরা সবাই বসে আছি। আমাদের এই ব্যাগ নেওয়ার জন্য তো লোক দরকার, এতগুলো লোক আমরা না। তো বাসা থেকে মাসি লোক পাঠিয়ে দিল, তো ব্যাগ নিল। তো এই যে আমরা যাচ্ছি, কাঁচা পাকা রাস্তা। তো ফাইনালি আমার মামা বাড়ি চলে আসছি। এই যে দেখেন উঠোনটা কি কাদা। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।